আখলাক চরিত্র যে নষ্ট করে, এই উলঙ্গ ছবি, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের ছবি, নারীর ছবি, আল্লাহর কসম প্রতিটা তোমার যৌবনের শক্তি দুনিয়ার মধ্যেই নষ্ট করে দেয়। আখিরাতের বরবাদি তো আছেই, দুনিয়ারও শক্তি, সামর্থ্য, যৌবন, যৌন শক্তি নষ্ট করবে। এজন্য দুনিয়াও কষ্ট হবে, আখিরাতও কষ্ট। তুমি জানো না, নষ্ট নারী, নষ্ট ছবি দেখতে দেখতে নিজের শরীর সক্ষমতা কি পরিমাণ নষ্ট করে ফেলছে। নিজের হাত নিজের নাফরমানি গুনার বান্ধে ব্যবহার করে কি পরিমাণ বরবাদ করে দিছে। সারা রাত নিজের জীবন কি পরিমাণ শেষ করে দিছে। এখন একাকী নিভৃতে কাঁদে, মা জানে না, বাবা জানে না, পৃথিবীর কেউ জানে না, দুঃখে দুঃখে কাঁদে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই আমি আমার মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যেই থাকতে দেব। ওয়া উয়ুন, এবং ঝর্ণা ধারা বেষ্টিত, নহর দ্বারা বেষ্টিত আমি আল্লাহ তাআলা জান্নাতেই তাদেরকে রাখতে দেব। সুবহানাল্লাহ। শর্ত হলো গুনাহমুক্ত জীবন, আল্লাহর বন্দিগিওয়ালা জীবন দেখাইতে হবে। জান্নাতে আল্লাহ বলেন ফি জান্নাত, আমার অগণিত জান্নাতে থাকবা। ওয়া উয়ুন, ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাত। এটা একটা সুন্দর কথা, মানে জান্নাতের মধ্যে 24 ঘন্টা আল্লাহ তাআলা জান্নাতি বান্দার জন্য 4টা নহর চালু রাখবেন। একটা হলো দুধের নহর, পানির নহর, মধুর নহর, মদের নহর। দুধের নদী, পানির নদী, মধুর নদী, মদের নদী। দুনিয়ার মদ না, জান্নাতের মদ। এই 4টা 24 ঘন্টা থাকবে। থাকবে যে বিষয়টা এমন না যে মনে করেন এখানে 4টা ড্রামের মধ্যে বা 4টা টাঙ্কির মধ্যে এই 4 ধরনের দুধ, মধু, মদ, পানি আছে। তো আমগরে বলে দিছে যে আমি তোমাদের উপরে সন্তুষ্ট, তোমাদের যখনই মন চায় এখান থেকে দুধ, মধু, মদ, পানি যেটা মন চায় এটা খাইবা। মনে করেন জান্নাতে বলল, তো এইটা অর্থ না। এটা যদি হয় তাহলে তো একটা সমস্যা আছে এখানে। ও যে পিছনের যে বেটা, তারা এখান থেকে মধু নিতে হইলে, দুধ নিতে হইলে তো হেন থেকে হাইটে আইতে হবে, এনে আইতে হবে না হাইটটা, তো এত দূর হাইটতে একটা কষ্ট। তো জান্নাতি বান্দা বলবে, আল্লাহ আপনি আমার এত দূর হাঁটাইলেন, তো আর আমার জান্নাত কি দিলেন? আমরা তো আমার কষ্টই দিল। তাফসীরের মধ্যে জন্য লিখছে, জান্নাতি বান্দা যখন জান্নাতে যেখানেই থাকবে, দাঁড়ানো, বসা, শোয়া, হাঁটতে থাকুক, ডান দিকে থাকুক, বাম দিকে থাকুক, সামনে থাকুক, পিছনে থাকুক, যেখানেই থাকুক, 24 ঘন্টা তার পাশে এই 4টা নহর, নদী, ঝর্ণা বইতে থাকবে। তুমি হাইটটা যাইতে হবে না এক কদম, তোমার লগ এই থাকবে একসাথে। এইটারে কয় উয়ুন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এইটার অর্থ সারাক্ষণ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মালিক তো জান্নাত বান্দাদের জন্যই বানাইছে, মুসলমানদের জন্যই বানাইছে। তো আমরা তো মুসলমান, আমরা আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি না? কথা বলেন না, চাইতে পারি আমরা? এরপরে আল্লাহ তাআলা বলেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহর ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, চির শান্তি এবং চির নিরাপত্তার সাথে জান্নাতে ঢোকো। আর কোনোদিন অশান্তি মিলবে না, আর কোনোদিন বিপদ মুসিবত আসবে না। চিরদিনের জন্য শান্তি, চিরদিনের জন্য নিরাপদ জায়গায় ঢোকো। 3 নাম্বার আল্লাহ বলেন, ওই যেটা বলে ফেলছি, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। আমি আল্লাহ তাআলা প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবার আগেই তার দিল থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এগুলো খুলে ফেলে দেব। ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। পরস্পর জান্নাতি বান্দা ভাই ভাই হবে। আরো মজার বিষয় এখানে বলছি, সকলেই যখন যে অবস্থায় থাকুক, দাঁড়াইয়া থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, 1 সেকেন্ডের জন্য জান্নাতি কেউ কারো পিছনে হবে না। বুঝছেন না? এই ভাই তো আপনার পিছনে, মনে করেন জান্নাতে আছে কিন্তু আপনার পিছনে তো বেড়ে গেছে, আপনারা পিছনে, ওনারা সামনে।
হোক না যা, মনে করেন পুরোটাই এসি ঠিক আছে, কিন্তু আপনি তো পিছনে। তো আল্লাহ তাআলা বলছে এমন হবে। এই আপনারা এখন পিছনে পিছনে না, একজনের পিছনে একজন, তো মনে করেন এটা পুরোটাই জান্নাত, কিন্তু আমরা তো ফিসে পড়ে গেছি। সে যদি আবার কয় আচ্ছা জান্নাতে আছি ঠিক আছে, কিন্তু আমি তো পিছনে, বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলা বলেন আলা সুরুরিম মুতাকাবিলিন, না বান্দা এমন হবে না, বরং যখন দাঁড়িয়ে থাকো আর বসে থাকো আর শুয়ে থাকো, পিছনে কোনোদিন হবে না। 24 ঘন্টা মুতাকাবিলিন, জান্নাতি বান্দা পরস্পর মুখোমুখি থাকবে। যদি বলেন এটা কিভাবে সম্ভব, তো ওইখানে গেলেই তো আমরা দেখব। এই সময় আপনি আমারে বুঝাই করবেন এভাবে, আমি আপনার বুঝাই করব। কিন্তু যখন একাকী গোপন, ওয়ালাকিন ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকু, একাকী যখন কোনো গুনাহ নাফরমানি হারাম কাজ করার সুযোগ পেত, তো একাকী হওয়ার কারণে করে ফেলত। মনে মনে ভাবতো যে কেউ দেখে না, কেউ শুনে নাই, কেউ দেখে নাই, রাতের অন্ধকার গোপন জায়গা একাকী। তো এই কারণে আল্লাহর নাফরমানি করত, আর মানুষের সামনে বেশভূষা ধরত বুজুর্গি, মানুষের সামনে একদম ফরহেজগার, একাকী আল্লাহর নাফরমানি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ব্যক্তির আমলগুলো আল্লাহ তাআলা ছুঁড়ে মারেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে, সারাক্ষণ, রাতেও দিনে, অন্ধকার অমাবস্যার রাতেও, পূর্ণিমার চাঁদের আলোর নিচে, একাকীও গোপনেও প্রকাশ্যে, সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার ধ্যাত, আল্লাহ তাআলার বেষ্টনীর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু, সূরা আর রহমানের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন হে জিন এবং মানুষ, যদি নাফরমানি করতেই মন চায় তো আমি আল্লাহর আসমানের সীমানা জমিনের সীমানা ছেড়ে দাও, আমার সীমানার থেকে বেরিয়ে পড়ো, দেখো পারো কি। আল্লাহ তাআলা বলে লা তানফুজুন ইল্লা বিসুলতান, আমি ক্ষমতা না দিলে কেউই নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় আমার সীমানা পার